সূরা বাকারার 185 নম্বর আয়াত 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর নয়, তোমাদের আহাল পরিবার যেগুলো মারা গেছেন, বাবা আদম থেকে এই পর্যন্ত যারা মারা গেছেন, তাদেরও মাহে রমজান মাসের রোজা ফরজ করা ছিল। তোমরা যে মুত্তাকি হতে চাও, পরহেজগার হতে চাও, তোমরা যে আল্লাহওয়ালা হতে চাও, তাহলে রমজান মাসে রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আর রায়্যান নামক দরজাতে প্রবেশ করে তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপর রোজা ফরজ আছে, শুধু আমাদের উপর নয়, আমাদের দাদা, তার দাদা, তার বাবা যারা মারা গেছে, তাদের উপরও মাহে রমজান মাসের রোজা ফরজ ছিল। ঠিক কিনা বলেন? যেমন ঠিক কিনা? অনেক ব্যক্তি আছে সুস্থ সবল থেকে রোজা রাখে না, এমন ব্যক্তি আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই জন্য হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু রিয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের রোজা একটা ভঙ্গ করবে, ছেড়ে দিবে, সে যদি সারা জীবন রোজা রাখে, তাহলে একটা রোজার ক্ষতিপূরণ হইবে না। দেখেন অনেক মানুষ আছেন, সুস্থ আছেন, অসুস্থ না, ভালো আছে, কিন্তু রোজা রাখে না। ঠিক না বলেন? বলে রোজা রাখেন না কেন? রোজা রাখতে পারি না, রোজা রাখতে পারি না। কারণ কি? ছোট অবস্থায় সে রোজা কখনো রাখে নাই। এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা বলবো তারা যেন রোজা রাখেন, তারা যেন কি রাখেন, এখন থেকে রোজা রাখতে দেবে। অনেক বাবা ফের আছে, অনেক মাও আছে, সন্তানদেরকে রোজা রাখতে নিষেধ করে। আছে না নাই? বলেন আছে না নাই? অনেক আছে, বিশ্বাস হয় না? অনেক আছে, বাচ্চার বয়স 15 বছর হয়ে গেছে, রোজা রাখতে নিষেধ করে। বিশেষ করে মেয়েদেরকে, মা তোমার রোজা রাখার দরকার নাই, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, সামনে তোমার বিবাহ দেবো, তোমার পছন্দ করবে না, রোজা রাখলে বলে শুকিয়ে যায়। কে বলতেছে? রোজা রাখবে, রোজা রাখলে ইফতারি করবেন, সে 1 মাস রোজা রাখবে, রোজার পর দেখবেন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার চেহারা সুন্দর হয়ে যাবে। একমাত্র দান কার বলেন? আল্লাহ পাকের দান। এই জন্য আমরা রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য। আপনি নিষেধ করার কে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। আল্লাহ পাক ফরজ করেছেন, আর আমরা বাবা মা হয়ে সন্তানদেরকে রোজা রাখতে নিষেধ করতেছি। কেমন বাবা আমরা? এই জন্য হাসরের ময়দানে ওই বাবাকে জবাবদিহি করতে হবে, ওই মাকে জবাবদিহি করতে হবে যে যুবতী মেয়েকে, যুবক ছেলেকে রোজা রাখতে নিষেধ করে। ঠিক না বলেন? যে নিষেধ করা যাবে না, যেটা আল্লাহর হুকুম ওটা করতেই হবে। যদি না করে আপনার সন্তানকে বলো, বাবা তুমি রোজা রাখো, মা তুমি রোজা রাখো, এটা হচ্ছে রোজা ফরজ, এটা হচ্ছে আল্লাহর হুকুম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এর জন্য আমরা নিজে রোজা রাখবো, নিজে ইবাদত বন্দি করব, আমার সন্তানদেরকে ইবাদত বন্দি করার জন্য বলবো। ঠিক কিনা বলেন? আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার আহাল পরিবার সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।